খ্রিস্টান একজন পাদ্রী ছিলেন। তিনি ইনজিল এবং তাওরাত সব ওনার মুখস্থ ছিল। ওনার নাম ছিল বুহাইরা রাহিব। 12 বছর বয়স যখন নবীজির 12 বছর বয়স, আবু তালেব, চাচা আবু তালেব নবীজিকে ডাক দিয়ে বললেন, বাবা চলো, আমি ব্যবসায়িক সফরে যাচ্ছি, তোমাকে সাথে নিয়ে যাব। নবীজি বললেন, আমি আপনার সাথে যাব। অন্যান্যরা বললেন, ছোট মানুষ, তাকে যদি এত দূর সফরে নিয়ে যায় কষ্ট হবে। তো সিরিয়া সফরে যাবেন, অনেক দূর, শত শত কিলোমিটার সফর করতে হবে, না নিলেই ভালো হয়। খাজা আবু তালেব বললেন যে না, আমি আমার ভাতিজাকে এজন্য নিতে চাই, সে যদি সফরে, ব্যবসার সফরে আমাদের সাথে থাকে, তাহলে আশা করি যে এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ, আমি তার মধ্যে অনেক বরকত দেখতে পাই, আমি সবসময় বরকত দেখি। আবু তালেব নবীজিকে নিয়ে চলে গেলেন সিরিয়া, সাথে প্রায় 50-এর অধিক লোক ব্যবসায়িক সফরে। সবাই মিলে সিরিয়ায় যাওয়ার পথে এক জায়গায় খ্রিস্টান একজন পাদ্রী ছিলেন। তিনি ইনজিল এবং তাওরাত সব ওনার মুখস্থ ছিল। ওনার নাম ছিল বুহাইরা রাহিব। তো বুহাইরা তাঁবুর ভেতরে ছিল, তাঁবুর ভেতর থেকে বের হয়ে এসেছে। এসে এই বিরাট দল যাচ্ছে, সবাইকে ডাক দিল, ইয়া আহলা কুরাইশ, ইয়া আহলাল আরব, এদিকে আসো। সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন যে আমি আজকে তোমাদের সবাইকে একটু মেহমানদারি করতে চাই। তো তোমরা সফর থেকে ফিরে আসার সময় তোমরা যাও, এরপরে ফিরে আসার সময় আমার এখানে সবাই একটু যা আছে তোমরা খেয়ে যাবে, আমি তোমাদেরকে মেহমানদারি করব। তো দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পর সবাই আসলেন। আসার পরে বুহাইরা বলছে যে তোমাদের এই জামাতের মধ্যে সবচেয়ে ছোট মানুষটা কোথায়? বললো, ওই যে ছোট মানুষটা, ওই যে ছোট বাচ্চাটা 12 বছরের, ও পেছনে আছে। বললো, না, তাকে পেছনে বসায়ও না, আজকে যে বিরাট দাওয়াতের আয়োজন করেছি, আমি তার সম্মানেই আজকে দাওয়াতের আয়োজন করেছি। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল। ডাক দিয়ে বলছি, ইয়া বুহাইরা আর রাগিব, তুমি তো জীবনে কোনোদিন এই সফরে, এই পথ দিয়ে বহুবার আমরা গিয়েছি, কোনোদিন আমাদেরকে দাওয়াত দাওনি, আজকে কেন তুমি আমাদেরকে এভাবে দাওয়াত করলে? বুহাইরা ডেকে বলল, এই ছোট্ট বালকটা সম্মানে আজকে দাওয়াত করেছি কেন? তোমরা জানো না, আমি তাঁবুর ভেতরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে লক্ষ্য করে দেখলাম তোমরা যখন রোদের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসছো, আমি লক্ষ্য করেছি প্রচন্ড রোদের মধ্যে এই বালকটাকে ছায়া দেওয়ার জন্য একটা মেঘের খণ্ড তার মাথার উপরে হাঁটতেছে। সে যেদিকে যাচ্ছে, মেঘের খণ্ডটা সেদিকে যাচ্ছে। আমি তাওরাত এবং ইনজিল কিতাবে পড়েছি, শেষ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক এই দুনিয়ায় যখন প্রেরণ করবে, সে প্রচন্ড রোদের মধ্যে যখন হাঁটবে, তাকে কোনোদিন রোদ স্পর্শ করতে পারবে না, কেননা আল্লাহ পাক সব সময় একটা মেঘের খণ্ড তার উপরে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি একটি আলামত দেখেছি। দ্বিতীয় আলামত আমি তোমাদের সবার সামনে প্রকাশ করতে চাই। বুহাইরা আল্লাহর হাবিবের পিঠ মোবারকে হাত দিয়ে জামাটা একটু সরালেন। জামার নিচে দেখেন কবুতরের ডিমের মতো একটি জায়গা উঁচু হয়ে আছে, লাল বর্ণের, কবুতরের ডিমের মতো একটু উঁচু হয়ে আছে। বুহাইরা বলল, তাওরাত এবং
এবং ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে যিনি শেষ নবী হবেন তার পিঠের পেছনে কবুতরের ডিমের মতো আল্লাহ পাক মোহরে নবুওয়াত সেখানে লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আলামত আমি একটু পরে তোমাদেরকে বলবো। তিনি যে শেষ নবী, সত্য নবী, রাহমাতুল লিল আলামিন। 3 নাম্বার আলামত আমি তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই বাকিরে খেতে বসো। ভাইরা খাবার বেড়ে দিল। বাকিরে সবাইকে খাবার দেওয়ার পর তাঁবুর ভেতরে জায়গা হবে না, খোলা মাঠে সবাই বসলো। বসার পরে সবাই দেখলো বড় একটা গাছ দেখা যায়, গাছের ছায়ায় বসা যায়। দৌড়ে গিয়ে গাছের ছায়ার মধ্যে সবাই বসে পড়ল। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষ, তিনি আর গাছের ছায়ার মধ্যে জায়গা পায় নাই। সবাই ছায়া দখল করে বসে পড়েছে। আল্লাহর হাবিব গাছের ছায়ায় না বসে একটু দূরে গিয়ে বসে পড়লেন। দূরে গিয়ে বসে পড়লেন। বুহাইরা রাহেব তাকিয়ে দেখছেন, লক্ষ্য করে দেখছেন ওই যে গাছের ছায়া সবাইকে ছায়া দিচ্ছিল, নবীজি দূরে গিয়ে বসার কারণে গাছ তার জায়গা থেকে সরে গিয়ে আল্লাহর নবীকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। নবীজিকে ছায়া দেওয়া শুরু করলো। বুহাইরা রাহেব চিৎকার করে বলে উঠলো, ইয়া আহলাল আরব, ইয়া আহলা কুরাইশ, হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। আমি আজকে তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, এই যে গাছটাকে ছায়া দেওয়া শুরু করেছে, 3টি আলামতের কথা তাওরাত কিতাবের মধ্যে বহু আগে আল্লাহ পাক লিখে দিয়েছেন। সুতরাং সবাইকে সাক্ষী রেখে বলছি, তিনি নিঃসন্দেহে রাহমাতুল লিল আলামিন, তিনি গোটা পৃথিবীর নবী, তিনি বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার।